হঠাৎ করেই যদি আপনার বাচ্চাটা অসুস্থ হয়ে যায়, অনেকেই আমাদের কাছে এইভাবে ফোন করেন, হুজুর রাত্রিবেলা বাচ্চার যন্ত্রণায় আমরা ঘুমোতে পারি না, হঠাৎ করেই দেখা যায় তার মাথা ব্যথা, পেট ব্যথা, বিভিন্ন ধরনের অসুস্থতার মধ্যে বাচ্চাটা পড়ে যায়। আপনার বাচ্চা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, আপনি আপনার বাচ্চার মাথায় হাত রেখে অথবা তার শরীরের যে স্থানের মধ্যে যেই রোগ দেখা দিয়েছে ওই জায়গায় যদি আপনি হাত রেখে এই দোয়াটি আপনি 3 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন, এই দোয়াটি যদি আপনি 3 বার পড়তে পারেন, আপনার সন্তান সঙ্গে সঙ্গে আপনার সন্তান সুস্থ হয়ে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের কাছে এসেছিলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা খারাপ কেন? তখন নবীজি বলেছিলেন, ইয়া জিবরাইল, আমি এজন্য মন খারাপ, আমার ঘরে 2 জন আমার নাতি আছে, একজনের নাম হচ্ছে হাসান এবং হুসাইন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যারা জান্নাতি যুবকদের সর্দার হয়ে যাবে। আমার 2 নাতি তো অসুস্থ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হবেন না। আল্লাহ তাআলা এমন একটা দোয়ার কথা আমি আপনাকে বলছি, এই দোয়াটি পড়ে যদি আপনি ফু দিতে পারেন, আপনার নাতিদেরকে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিবেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই দোয়াটি পড়লেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এভাবে জিবরিল আলাইহিস সালাম নবীজিকে শিখালেন। নবীজি বলেন, যখন তাদেরকে আমি দোয়া পড়ে ফু দিয়েছি, তারপরে আমি দেখতে পেলাম ইয়াল আবান। নবীজি বলেন, এরপরেই দোয়া পড়ার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থ করে দিলেন, তারা দুজনেই খেলাধুলা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আপনার সন্তান যদি অসুস্থ হয়, যখনই দেখবেন আপনি আল্লাহর দেওয়া শিখানো, নবীজির দেওয়া হাদিসে বর্ণিত এই দোয়াটা আপনি সন্তানদের দিকে পড়ে তাদেরকে ফু দিবেন, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে সুস্থ করে দিবেন। আমি আবার রিপিট করছি, আপনি খেয়াল করেন, এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। তাহলে 3 বার পড়ার আগে আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে, আপনি যে কোনো দুরূদ শরীফ প্রথমে আপনি 3 বার পড়ে নেবেন, এরপরে আপনি দোয়াটাকে 3 বার পড়বেন। দোয়াটি আমি আবারও রিপিট করছি, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিল লাম্মা। এই দোয়াটি যদি আপনি 3 বার পড়তে পারেন, এরপরে আবার আপনি 3 বার যে কোনো দুরূদ শরীফ পড়বেন, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার বাচ্চাটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ নিজ কুদরতি হাতে আপনার বাচ্চাকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত আল্লাহ তাআলা দান করবেন।